ভর্তা যখন বানাবো একটু স্বাদ করে মজা করে যদি নাই বানাই তাহলে কি হয় বলেন। আর আমার ভর্তা হবে দুর্দান্ত, অনেক মজার, অনেক স্বাদের আর খুবই সহজ। বাসায় থাকা সব উপকরণ দিয়ে আমি যখন ইচ্ছা তখনই কিন্তু ভর্তা বানিয়ে ফেলি এবং এক এক সময় এক নতুন নতুন রেসিপি নিয়ে আসি। চাইলে আপনারা ট্রাই করতে পারেন আমার এই রেসিপিগুলো, অবশ্যই অনেক অনেক বেশি ভালো লাগবে। এখানে কিন্তু আমি বেগুন নিয়েছি, আমি পেঁয়াজ নিয়েছি আস্ত, রসুন নিয়েছি আস্ত, আর টমেটো নিয়েছি, কাঁচামরিচ নিয়েছি কয়েকটা। ঝালটা যে যেমন খান কম বেশি করতে পারেন, সমস্যা নেই। আমি একটু ঝালটা বেশি খাই তাই আমি একটু ঝালটা বেশি দিয়েছি। আমার রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের কাছে এটা আমার অনুরোধ, কারণ আমি এত কষ্ট করে ভিডিও বানাই এবং নতুন নতুন রেসিপি দেই। ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে দিবেন আর আমার পেজটিতে একটি ফলো দিবেন, অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করবেন কেমন হয়েছে আমার আজকের রেসিপিটি। তারপর সব কিছু এখানে ধুয়ে দায়ে কেটে কুটে এখানে আমি সব কিছু এখানে কড়াইতে নিয়ে নিচ্ছি। তো এখানে এই তো শুকনো মরিচ নিয়েছি কয়েকটা, এটা কিন্তু লাগবেই। আর আমি এই যে সব কিছু যে কেটে নিয়েছি এখানে রেখে দিলাম, এটা জাস্ট একটু ছবি তোলার জন্য। আর আমি এখন শুকনো মরিচটা আর ধনেপাতাটা তুলে নিব। বাকিটা অবশ্যই পুরো ভিডিওটি দেখলে বুঝতে পারবেন যে কতটা সহজ আর কতটা মজার এই রেসিপিটা। তারপর হালকা তেল দিব, একেবারে বেশি তেল দিব না, বেশি তেল দিলে কিন্তু এটা ভালো লাগবে না। একদম হালকা তেল দিয়ে এটা আমি গ্যাসের চুলাতে বসে দিয়েছি, কারণ ওয়েদার ভালো না। দেখেন অবস্থা হয়তো এখানে বুঝতে পারছেন যে এখানে নিচে অনেকটাই ভিজা ভিজা, তাই এটা আমাদের গ্যাসের চুলাতেই আমি সুন্দর মতো ভেজে নিয়েছি, একদম কম তেলে সুন্দর পোড়া পোড়া করে ভেজে নিয়েছি। তারপর এখানে আমি পেঁয়াজ কেটে নিয়েছি চিকন চিকন করে, লম্বা লম্বা করে। তারপর শুকনা মরিচগুলো নিয়েছি, ঝালটা আপনারা কম খেলে দিতে পারেন, সমস্যা নাই, আমি ঝালটা বেশি খাই। অনেকে হয়তো ভাববেন যে আমার হাতের অবস্থা কি হয়। হাতের অবস্থা আপনারা শেষের ভিডিওতে দেখলে, মানে ভিডিওর শেষে দেখলে বুঝতে পারবেন যে হাতের অবস্থা কেমন হয়েছে। তারপর লবণ দিয়ে ভালো করে এভাবে আমি চটকে নিচ্ছি একদম পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত। তারপরে এই তো মানে পেঁয়াজটা যখন আমি ভেঙে দিচ্ছিলাম তখন মনে হচ্ছিল দৌড় দিচ্ছিল, যেহেতু পিছিল হয়ে যায়। তারপর রসুনটা যতটুকু পেরেছি নিয়েছি, রসুনটা একটু কম সিদ্ধ হয়েছে, আমার রসুনটা আরেকটু সিদ্ধ হওয়ার দরকার ছিল। অনেক ভালো লাগবে এই ভর্তাটা, একবার হলেও ট্রাই করবেন। আর বেগুনের খোসাটা আমি ছাড়িয়ে নিয়েছি, ছাড়িয়ে এভাবে ফেলে দিচ্ছি আর বেগুনের ভেতরটা নিয়ে নিচ্ছি। খুবই মজা, মনে হবে যে পোড়া পোড়া একটা ভর্তা সব কিছুর। আলুগুলো সুন্দর মতো কিন্তু পোড়া পোড়া হয়েছে, আলুগুলো কিন্তু আমি আগে সিদ্ধ করে জাস্ট এগুলোর সাথে আমি তেলে পোড়া পোড়া করে ভেজে নিয়েছি। টমেটো সব কিছু ভেজে নিয়েছি, কাঁচামরিচ সব কিছু এখানে ভেজে নিয়েছি। তারপর দেখেন আমার হাতের অবস্থা এখনই যেমন হয়ে যাচ্ছে, লাল হয়ে যাচ্ছে। যাই হোক, কিছু খেতে হলে মানে যদি একটু এরকম না হয় তাহলে কি চলে বলেন। একটু তো কষ্ট করতে হবে, একটা যদি মজার খাবার খেতে পারি, কয়টা যদি ভাত খেতে পারি তাহলে তো কিন্তু ভালো হয়। তো যাই হোক, আর এই তো সরিষা তেল দিয়ে দিচ্ছি, সরিষা তেল দিয়ে এখন ভালো করে আবার মেখে নিচ্ছি। পেঁয়াজটা কিন্তু একটু আস্তে আস্তে থাকবে, যে আমি দেখেন হয়তো ভিডিওতে দেখতে পেরেছেন যে পেঁয়াজটা একটু আস্তে আস্তে থাকবে, যাতে ভর্তাটা কামড় মানে ভাত খাওয়ার সাথে যখন কামড় দিব পেঁয়াজের কামড়টা লাগবে তখন অনেক বেশি মজা লাগবে। ধনেপাতা দেওয়ার কারণে এটার গ্রানটা জাস্ট ওয়াও, মানে কি বলবো, এত মজা হয়েছিল, মানে এত গ্রান হয়েছিল, মনে হচ্ছিল যে আমি বানানোর সময় খেয়ে ফেলি অনেকগুলো। তারপরেও কিন্তু একটু খেয়েছিলাম, ট্রাই করেছিলাম, যেহেতু লবণটাও দেখতে হবে। আর অনেক বেশি মজা, এই ভর্তাটা একবার হলেও ট্রাই করবেন। যখন মুখে রুচি না থাকবে বিশেষ করে, তখন কিন্তু এমন একটা শর্টকাট পদ্ধতিতে ভর্তা বানিয়ে ফেলতে পারেন, অনেক মজা, অনেক ভালো লাগবে। ভালো লাগলে একটি কমেন্ট করে যাবেন যে কেমন হয়েছে আমার আজকের রেসিপিটি। অবশ্যই চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করবেন, একটা অনুরোধ আপনার কাছে, আমি অনেক কষ্ট করে ভিডিও করি। তো এই তো আমার ভর্তা হয়ে গিয়েছে। তো আমার হাতের অবস্থা দেখেন কি অবস্থা হয়েছে, দেখেন একদম লাল হয়ে গিয়েছে, যেহেতু শুকনা মরিচটা অনেক পরিমাণ ঝাল এই মরিচটা। আর আমি এর আগেও মিঠা মরিচ আছে, কিন্তু এই মরিচটা অনেক বেশি ঝাল এবং লাল। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বপ্নের পথে পাশে থাকবেন। আমি তো মানে আর সহ্য করতে পারছিলাম না, মনে হচ্ছে যে আমার এখনই ক্ষুধা লেগে গিয়েছে এই ভর্তা দেখে, অনেক খেতে ইচ্ছে করছে আবার এই ভিডিও এডিট করতে গিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বপ্নের পথে পাশে থাকবেন, আমি যাতে নতুন নতুন রেসিপি নিয়ে আসতে পারি। আল্লাহ হাফেজ।